প্রভুর বাক্য দেখতে চাই। যেহেতু বড়দিনের সময় চলছে, আমি আহ, লোকলিখিত সুসমাচার তার 2 অধ্যায়, আহ 10 পদ এবং 11 পদ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এটি সবাই আমরা মোটামুটি ইদানিং শুনতে শুনতে মনে হয় খুব অভ্যস্ত। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু ভিন্ন আঙ্গিকে। লেখা রয়েছে, তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমেন। আসুন আমরা প্রার্থনা যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে কি সুন্দর সময় দিয়েছো। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে আজকে এই সময় তোমার প্রশংসা আরাধনা করার সুযোগ তুমি আমাদের দান করেছো। জানি প্রভু, অনেকেই ব্যস্ত, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাতায়াত করছে বা বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন এই বাক্য শুনে আমরা আত্মাতে তৃপ্ত হই এবং তোমার ধন্যবাদ করতে পারি। প্রভু, তোমার মহিমার জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আহ বাক্যে গভীরভাবে যাওয়ার আগে একটি বিষয় আমি মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। আমি জানি না অন্য কেউ শেয়ার করেছেন কিনা। আর সেটি হচ্ছে যে যখন এই স্বর্গদূতগণ রাখালদেরকে বলেছিলেন যে তোমাদের জন্য এক মহানন্দের সুসমাচার জানাইতেছি, তোমরা আহ, সেই আহ, তোমাদের জন্য চিহ্ন হবে। আমরা যে 12 পদ দেখি সেখানে লেখা রয়েছে, আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো জড়ানো ও পাত্রে শোয়ানো রহিয়াছে। আহ আমি একটু প্রশ্ন করতে চাই যে এটি আপনারা উত্তর দিবেন। আমরা যতই গরিব হই না কেন, যতই আমরা অর্থ কষ্টের মধ্যে থাকি না কেন, কখনো কি ইতিহাসে কোথাও বা আমাদের নিজের ব্যক্তিগত জীবনে কোথাও কি দেখেছেন যে কেউ গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছে? না। ইম্পসিবল, তাই না? আমরা যতই কষ্টে থাকি না কেন, আমাদের যতই অর্থ অভাব থাকুক না কেন, আমি যতই গরিব হোক না কেন হই না কেন, আমার পরা কাপড় চোপড় না থাকলেও আমরা কখনো সেই গোয়াল ঘরে কাউকে জন্ম নিতে শুনিনি এবং আমাদের জীবন দশায় আমরা দেখিনি। কিন্তু আজকে আহ এই যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানে তার একটা চিহ্ন রয়েছে। আর সেটি হচ্ছে যে তিনি যাব পাত্রে শোয়ানো রয়েছেন। আর আমরা জানি যাব পাত্র এটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়? গরুর খাবারের জন্য। গোয়াল ঘরে, গরুর গোয়াল ঘরে এই যাব পাত্রে জল দেওয়া হয় বা খড়কুটো দেওয়া হয়, আর সেটাই কিন্তু গরু সেখান থেকে খায়। অর্থাৎ সেটি হচ্ছে নোংরার মধ্যে নোংরা জিনিস। আর আমরা সাধারণত শিশুরা যখন জন্মগ্রহণ করে, নবজাতককে আমরা সুন্দর একটা কাপড়ে, পরিষ্কার কাপড়ে জড়িয়ে রাখি। দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয় আমাদের একটু জেনে যাওয়া উচিত, আর সেটি হচ্ছে যে এই যে লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 12 পদে দেখুন, যীশু খ্রিস্ট বলা হচ্ছে একটি শিশু কাপড়ে জড়ানো এবং যাব পাত্রে শোয়ানো রহিয়াছে। এই শিশুর বয়স কত? দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, এই শিশুর বয়স কত দিদি, অমেগা দি? মানে 1 মাসেরও তো কম হবে, কেননা 1 মাস কেন, 1 সপ্তাহও কম হবে, কেননা সে আরো, সদ্যজাত। সদ্যজাত, হ্যাঁ, হ্যাঁ সদ্যজাতই সদ্যজাত, বলা হবে। হ্যাঁ সদ্যজাত। এবং এই শিশুকে বলা হচ্ছে, আমাদের যদি বাংলা এখানে শিশু লেখা আছে, আসলে সে শিশু নয়, সে হচ্ছে নবজাতক, সে হচ্ছে ইনফ্যান্ট। দাদা। এই শিশুটা হচ্ছে ইনফ্যান্ট, নবজাতক। কিন্তু মথিলিখিত সুসমাচারে যে 2 অধ্যায়ে যে শিশুর কথা বলা হয়েছে, পণ্ডিতেরা যে শিশুদের কাছে গিয়েছিলেন, সেই শিশু কিন্তু নবজাতক শিশু নয়, তাই না ওমেগা দি? না, না, সেই এইটা, সেই শিশু হচ্ছে হ্যাঁ, প্রায় 1 বছর 1.5 বছর বয়স বা 2 বছরের কাছাকাছি এরকম যুবক বয়সের শিশু। শিশু বলেছে। হুম, যুবক অর্থাৎ শিশু। মানে বলতো এই কথাটা কিন্তু সমান। উম, হ্যাঁ, আমরা দেখি যে এই যে আহ, পণ্ডিতেরা যখন এসেছিলেন তখন আহ একটু আলাদা অবস্থানে ছিলেন, কারণ রাখালেরা যখন এসেছিলেন
তারা গিয়েছিলেন গোয়াল ঘরে। আর পণ্ডিতরা যখন এসেছিলেন, যিশু ছিলেন একটি গৃহের মধ্যে, একটি ঘরের মধ্যে, এবং তিনি সম্ভবত হামাগুড়ি দিয়ে হাঁটতেও পারেন, বা 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে যেটা হয় সেটি। এবং সেই কারণের জন্যই দেখুন, আহ যখন আমরা মথিলিখিত সুসমাচারে দেখি, হেরোদ তিনি 2 বছরের নিচে সমস্ত শিশুকে মেরে ফেলেছিলেন। তার মানে আমরা দেখি যে সে গৃহে থাকা যিশুর বয়স, তার বয়স প্রায় 1 থেকে 1.5 বা 2 বছরের কাছাকাছি ছিল। এর অর্থ এই যীশু খ্রিস্টকে সে পূর্ব দেশ থেকে পণ্ডিতগণ দেখার জন্য, তারা যিশুর জন্মের সময় তারা উঠেছিল, কিন্তু সেই তারাকে গবেষণা করে প্রায় 1500 কিলোমিটার বা 1400 কিলোমিটার তাদের হেঁটে আসতে আসতে প্রায় অনেক দিন সময় তাদের লেগেছিল। আর সেই কারণের জন্যই হেরোদ রাজা তিনি সেই শিশুদেরকে তিনি হত্যা করেছিলেন। আজকে আমাদের এইটি বিষয় নয়, আলোচনার বিষয়টি আমি যেটি করতে চাই, আর সেটি হচ্ছে যে 10 পদে বলা হয়েছে, তোমাদের জন্য এক মহানন্দের সুসমাচার জানাইতেছি, এবং তিনি খ্রিস্ট প্রভু। এই লাইনটি আমার কাছে আজকে গুরুত্বপূর্ণ। খ্রিস্টদের সুধীগণ, রাখালদের কাছে যীশু খ্রিস্টের এই সুসমাচারটা কেন গুরুত্বপূর্ণ? এই রাখালেরা কি এমন ব্যক্তি যে তাদেরকে আজকে যীশু খ্রিস্টের জন্ম বারতা প্রথমবারের মতো রাজাকে বা অন্য কাউকে না দিয়ে, যীশু খ্রিস্টের দাদু দিদিমা ঠাকুমা তাদেরকে না দিয়ে, পরিবারের অন্য কাউকে না দিয়ে কেন এই রাখালদেরকে দেওয়া হলো? প্রশ্ন কি আমাদের মধ্যে কখনো জাগরিত হয়েছে? হ্যাঁ, যে বলবো। বলেন। আমার মধ্যে হয়েছে, আর তার উত্তর খুঁজে আমি এটাই পেয়েছি যে একটু হয়তো সময় নেব। রাখাল এবং পণ্ডিত, রাখাল হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ, হুম যাদের হুম। শিক্ষা নেই, যাদের অর্থ নেই, যাদের কোনো সমাজে প্রতিপত্তি নেই, সেই রকম ধরনের এক শ্রেণীর মানুষ। আর পণ্ডিতরা হচ্ছেন সব থেকে, মানে রাজার থেকেও, রাজা শুধু নিজের দেশে পূজিত হন, কিন্তু জ্ঞানী ব্যক্তি সর্বত্র পূজিত হন। আর সেই জন্য মানে তার মানে দেখাতে চাইছেন যে সমস্ত মানুষকে, সমগ্র মানব জাতির জন্য প্রভু যীশু এসেছিলেন। আমি এটা মনে করি। না, আপনি উত্তরটা এভাবে পেয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই রাখালরা কেন, অন্যান্য গরিব মানুষেরা তো ছিল, আজকে শুধু রাখালরা গরিব হবে কেন? যারা কিষান দেয়, যারা কৃষক, যারা সেই সুইপারি করে, বা যারা সেই সোয়ারেজ লাইন পরিষ্কার করে, তারাও তো গরিব, তারাও তো অনেক নিচু শ্রেণীর লোক। তাহলে তাদের কাছে কেন নয়? বা সে রাখাল সময় তো যে ওখানে, ওখানে তো রাখালদেরই, মানে আমাদের ভারতবর্ষে বাংলাদেশে এখন কৃষি প্রধান, কিন্তু আর তাছাড়াও মেষ শাবক, যিশু ছিলেন কি ঈশ্বরের মেষ শাবক। সেটাও একটা পয়েন্ট, যে তাকে মেষ শাবকদের জন্যই আর কি, যাই না, এটা হয়তো ঠিক করে বলতে পারছি না। চমৎকার, মানে আহ, তার মানে আপনি কৃষ্টি কালচার, মানে কালচারগত দিক দিয়ে আপনি বাইবেলকে দেখছেন, খুব সুন্দর। এটাও একটা, আমরা যখন থিওলজি পড়ি বাইবেলকে বিভিন্ন আঙ্গিকে, থিওলজিক্যাল, অবশ্যই কালচারাল, সময়ের দিক, বিভিন্ন কিছুর দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হবে একই বিষয়, তাহলে বিভিন্ন ভাবে আমরা দেখার সুযোগটা পাই, জানার সুযোগটা পাই। কিন্তু আজকে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে বাইবেল, এই যে আজকে আহ ম্যাক্সওয়েল দা কিছু বলতে চান, না এমনি হাত তুলে উঠে গেছে? না না না, আমি বলার জন্যই হ্যাঁ, যদি এই প্রশ্নের উত্তর নিতে না হলো তাহলে আর কি, সেটা যে বেশি দীর্ঘায়িত করা রাখালরা যাবে হচ্ছে না, গিয়ে তাহলে প্রচারটা দেরি হয়ে আহ, যাবে আর কি। না না, একদম সংক্ষেপে করছি। রাখালরা হচ্ছে যে একেবারে সহজ সরল মানুষ মানুষ তাদেরকে সংবাদটা দিলে দ্রুত গ্রামে ছড়িয়ে যাবে, তারা দৌড়ে একটা আনন্দের সাথে তারা দেখেও আসবে এবং সবাইকে দৌড়ে গিয়ে বলে। এবং খুব তারা সব সময় মানে খোলা মনের মানুষ, এক এক কথা হুম বলা যায় হুম। রাখালরা। তো এই জন্যই তারা ওটা করে কি, আমার মনে হয় আর কি, আমার আমার মনে ধারণা হুম, এরকমই যে হয়তো এই আচ্ছা। জন্যই তাদেরকে সবার, বলা হয়েছে যাতে দ্রুত সংবাদটা মানুষের কাছে পৌঁছে যায়, সবার কাছে পৌঁছে যায়। ওকে ওকে, অনেক ধন্যবাদ।
তার মানে বোঝা যাচ্ছে যে দরিদ্র লোকেরা বার্তা বাহক কাইন্ড অফ সেরকম। যাই হোক, নম্র মনের মানুষ, তারা ভালো মনের মানুষ, তারা খুব সহজেই লোকজনের সাথে শেয়ার করে। খুব চমৎকার। কিন্তু আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা বাইবেলকে খুব ভালোভাবে যদি দেখি পুরাতন নিয়মে, আমরা একটু যদি পিছনে যাই, বিশেষ করে যাত্রা পুস্তক, লেবীয় পুস্তকে যদি যাই, লেবীয় পুস্তক 1 অধ্যায় যদি আমরা দেখি, অনেকগুলো বলির কথা এখানে উল্লেখ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি হচ্ছে হোম বলি, যেটা একদম প্রথমেই বলা আছে। এবং এই হোম বলি বলা আছে যে, যদি আপনি 1 অধ্যায় 3 পদ দেখেন, সেটা বলা আছে যে সে যদি গরুর পাল হইতে হোম বলির উপহার দেয়, তবে নির্দোষ একটি পুং পশু আনিবে, সদাপুরুষ সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম তাম্বুর সমীপে সমীপে আনয়ন করিবে। মেষের ও কিংবা ছাগের পাল হইতে হোম বলি উপহার দেয়, তবে নির্দোষ একটি পুং পশু হতে হবে। নির্দোষ বলতে আমরা কি বুঝি এখানে? এই নির্দোষটা খুব সিম্পল ভাবে আমাদের নিলে চলবে না। আহ তার একটা দুটো কান আছে, তার দুটো শিং আছে, দুটো পা, 4টা পা আছে, খুর সুন্দর আছে, শুধু এটি নির্দোষ নয়। নির্দোষ বলতে বুঝাবে, নিখুঁত বলতে বুঝাবে, আহ আমি এটা বলার আগে যদি একটু এইভাবে বলি, নিখুঁত বানানটা কি? ম্যান্ডেল দে, ওমেগা দি, নিখুঁত বানান। দন্তের নয় রশ্মি, হ্যাঁ, ক্ষয় চন্দ্রবিন্দু রস্যু ত, যদি আমি নিখুঁত। চন্দ্রবিন্দু না না দেই, উচ্চারণটা কি ভুল হবে? হ্যাঁ, নিখুঁত বলবো, নিখুঁত আসলে কথাটা তো নিখুঁত, একটু জোর দিয়ে বলাতে এটা তো মানে কিন্তু একদম চন্দ্রবিন্দুটা না পারফেক্ট দিলে, হতে হবে। চন্দ্রবিন্দু না দিলে একদম একজন বিদেশি কি, পারফেকশন আসে না। হ্যাঁ, না একজন বিদেশির কাছে কি এটা আম, কি গ্রহণযোগ্য? মানে বিদেশি কি এটা বুঝতে পারবে? না, কারণ একজন বিদেশি, সে বাংলা ভাষা যেহেতু জানে না, সে, আমরা নাকায়ে খুঁত বলি আর খুদ বলি, সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আপনি আমি যখন ঈশ্বরের অনুসারী, বা আমি যখন, আপনি বাঙালি, তখন নিখুঁত বানানটার উপরে যদি চন্দ্রবিন্দু, সে ছোট্ট একটা চন্দ্রবিন্দু, যার খুব একটা বাংলা ভাষায় ব্যবহার নাই, তাকে যদি আপনি ব্যবহার না করেন, নিখুঁত বানানটা কিন্তু নিখুঁত নয়। ঠিক কিনা? আর ধন্যবাদ। তাহলে ঠিক একইভাবে যখন এই হোম বলি আমরা উৎসর্গ করি, হোম বলিটা নিখুঁত বলতে বোঝাচ্ছে, যখন সেই হোম বলিটা আপনি আমি উৎসর্গ করি, তার গায়ের রং যদি সাদা হয়, তাহলে সেখানে যদি একটা ভিন্ন রঙের লোম বা পশম থেকে থাকে, একটা লোম, অত কয়েক কোটি লোমের মধ্যে যদি একটা লোম যদি একটু ভিন্ন রং থেকে থাকে, তাহলে সেটা নির্দোষ নয়। ঠিক কিনা? তাহলে আচ্ছা, একটু চিন্তা করে দেখুন যে এই যে রাখালেরা, তারা যখন মেষ নিয়ে আসতো সেই জেরুসালেমে হোম বলি বা অন্যান্য বলি উৎসর্গ করার জন্য, যখন সেই নির্দোষ হোম বলি সেই নিয়ে আসতো, সেই হোম বলির মধ্যে, তাহলে যদি সেটি সাদা গরু হয়, তাহলে তাকে সব সাদা হতে হবে। যদি কালো রঙের ছাগল হতে হয়, তাহলে সব কালো রঙের হতে হবে। মেষ যদি একটু লালচে লালচে হয়, তাহলে মেষের সব লোম একটু লালচে লালচে হতে হবে। যদি সেই ছাগল যদি একটু লালচে লালচে হয়, কালচে কালচে হয়, তাহলে সে কালচে কালচে হতে হবে। তার মানে কি, সেখানে যদি একটু ভিন্ন একটা পশম বা লোম থেকে থাকে, সেটি নিখুঁত নয়। তাই নয় কি? তাহলে চিন্তা করেন, এই যে রাখাল, তারা কতটা পরিশ্রম করছে, তারা কতটা সেই হোম বলি উৎসর্গ, মানে হোম বলির জন্য সেই মেষ শাবক, তারা কত যত্নের সাথে সে বড় করছে, যাতে একটা হোম বলি, যাতে সব জায়গায় মানে নিখুঁত, মানে খুঁত যেন না থাকে। তাহলে তাদের একটা বিশাল দায়িত্ব রয়েছে। তাই নয় কি? এই যে জেরুসালেমের আশেপাশে যে সমস্ত সেই যে রাখালরা ছিল, তাদের দায়িত্ব ছিল, তারা জানতো যে এই কোম্পানির, এই এই রাখালেরা, তারা এই বলির জন্য তারা সেই মেদ শাবক প্রস্তুত করে। যেমন ধরেন, টয়োটা কোম্পানি যখন গাড়ি বানায়, তারা কিন্তু যে কোনো কোম্পানি থেকে গাড়ি পার্টস তারা নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে, তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই রিকোয়ারমেন্টের পার্টস আমার লাগবে।
যদি এটা না হয় তাহলে এটা টয়োটা কোম্পানির যে প্রোডাক্ট কোয়ালিটি আছে সেই কোয়ালিটিতে যাবে না। সেই জন্য সেই কোম্পানিকে তারা কিছু ক্রাইটেরিয়া দেয় যাতে তারা সেইভাবে পণ্য উৎপন্ন করে, সেই সাইজ, সেই সমস্ত কিছু একটু এক সুতা এদিক ওদিক হলেই গাড়ি তৈরির যে নিখুঁত হওয়ার সেটা হবে না। ঠিক তদ্রূপ এই যে রাখালেরা, তাদের দায়িত্ব ছিল যেন তারা সেই হোম বলি বা বিভিন্ন বলির যে পশু সেটি যেন সম্পূর্ণ নিখুঁত হয়, সেদিকে যেন তারা লক্ষ্য রাখে, যেন তারা সেটি দিতে পারে। তাহলে চিন্তা করে দেখুন যে একটা মেষ, 1000 মেষ করলে হয়তো বা 100টা বা 200টা মেষ সেই সঠিক পরিমাণ পাওয়া যাবে কিনা তার মধ্যে সন্দেহ আছে। কারণ যে কোনো সময় একটা পশম বা একটা লোম ভিন্ন কালার এসে যেতে পারেই, কিন্তু সেটাকেও তাদের বেছে নিয়ে তারপরে সে বলির জন্য নিয়ে যেতে হবে। তাহলে এটা কত ধরনের একটা বড় রেসপন্সিবিলিটি, একটা কত ধরনের গুরুত্বপূর্ণ কাজ যেটা তারা করে আসছেন। তাহলে সেই নিখুঁত, সেই মাথা ঘামানো কাজ, সেই মানে মাথা গরম হয়ে যাওয়ার কাজ, ঘাম ফেলানোর কাজ, আজকে যখন বলা হয়েছে যে সমস্ত মানুষের পাপ থেকে উদ্ধারকারী যে হোম বলি বা পাপার্থক বলি উৎসর্গ করা হতো, সেই যে রাখাল, তোমরা যে এত কষ্ট করে এত সেন্সিটিভ ভাবে যে পশু তোমরা প্রস্তুত করতে, যে পশুকে তোমরা যত্ন করে বানাতে, সেই পশুর পরিবর্তে আজকে আর তোমাদের কাজ করা দরকার হবে না। তোমরা তোমাদের জন্য এই মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য স্বয়ং ঈশ্বর কর্তৃক সেই মেষশাবককে প্রেরণ করা হয়েছে। এবং এই আনন্দের সুসংবাদ শুধু বলা হয় না, আনন্দের বলা হচ্ছে মহানন্দের সুসমাচার, অর্থাৎ আর তাদের মাথা ঘামানো লাগবে না, আর তাদের মাথার চুল, কালো চুল সাদা করা লাগবে না, আর তাদের ঘাম ঝরানো লাগবে না, তাদের দিন রাত সেই স্পেশাল পশুদেরকে জন্য তাদের রাত জেগে পরিশ্রম করার প্রয়োজন নাই, ঘুম নষ্ট করার দরকার নেই। এখন তারা নিশ্চিন্ত মনে হাত পা ছড়িয়ে নাক ডেকে তারা বিশ্রাম নিতে পারবে, কারণ সমস্ত মানব জাতির পাপের থেকে পরিত্রাণ করার জন্য সেই ঈশ্বর কর্তৃক মেষশাবক যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। আমেন। তাহলে এই সুসংবাদটি আগে কাদের যাওয়া প্রয়োজন, কাদের কাছে যাওয়া প্রয়োজন? সেই সুসংবাদটি অবশ্যই সেই রাখালদের কাছে যাওয়া প্রয়োজন রয়েছে আমি বলে মনে করি। কারণ তারা মনুষ্যদের পাপ থেকে উদ্ধার করার জন্য সেই মেষদেরকে, গরুদেরকে, ছাগলদেরকে তারা প্রস্তুত করতেন খ্রিস্টদের সুবিধা। এবং যখন শুনেছিল স্বর্গদূতেরা বলেছে, তখন তারা খুব আনন্দিত হয়েছিলেন। কারণ এই পর্যন্ত তারা যেহেতু রাখাল সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অসম্মানিত একটা জনগোষ্ঠী, আজকে তাদের কাছে স্বয়ং স্বর্গদূতেরা এসেছেন। সুতরাং তাদের কাছে দেওয়া এই সুসংবাদ যেন তারা দিতে পারেন। এবং সেই সুসংবাদ শুনে তারা বলেছে, চলো আমরা যাই। এবং তারা গিয়েছিল এবং দেখেন 21 পদে, 20 পদে যদি আপনি দেখেন, 20 পদে সেখানে বলেছে তারা স্তব গান প্রশংসা করতে করতে তারা ফিরে এসেছিল, কারণ তারা যা বলেছিল তাদের কাছে সেটি সত্য ছিল। তাহলে এখন প্রশ্ন আসে, এই রাখালরা কারা? এই রাখালেরা কারা? অবশ্যই এই রাখালেরা যেন তেন রাখাল নয়। এই রাখালেরা সাধারণ রাখাল নয়। খ্রিস্টদের সুধীগণ, এই রাখালদের বিষয়ে বাইবেল বিশারদগণ তারা ব্যাখ্যা করেছেন জিরেমীয় পুস্তক তার 35 অধ্যায়। যদি আমরা দেখি জিরেমীয় পুস্তক 35 অধ্যায়ে আমি একটু আপনাদের জন্য, একটু লম্বা কিন্তু আমি একটু পাঠ করতে চাই আপনাদের জন্য। 35 অধ্যায় 6 পদ থেকে, 6 পদ থেকে আমি 35 অধ্যায়টাই আমি পুরো পাঠ করি, কিছু মনে করবেন না। 35 অধ্যায়টা আমি পুরো পাঠ করি আপনাদের জন্য, এটি আমার প্রচারের মূল বিষয় আজকে। জিরোমীয় 35 অধ্যায় 1 পদ থেকে শুরু করছি। লেখা রয়েছে, যোশীর পুত্র জিহুদা রাজ জিহুয়াকিমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য জিরোমের নিকটে উপস্থিত হইল, তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ করো এবং সদাপ্রভুর গৃহের এক কুঠুরিতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দাও। তখন আমি হবৎসিনীয়ের পুত্র জিরেমের পুত্র জাসিনীয়কে, তাহার ভাতৃগণকে, সকল পুত্রকে এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে লইলাম। আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক চিগদলীয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরিতে লইয়া গেলাম।
শল্লুমের পুত্র মাসিও নামক দ্বারপালের কুঠরির উপরে অধ্যক্ষগণের যে কুঠরি, উক্ত কুঠরি তাহার পার্শ্বে স্থিত। পরে আমি এই দ্রাক্ষারসে পূর্ণ কতিপয় ভাণ্ড ও কতগুলো বাটি রেখবীয় কুলজাত লোকদের সম্মুখে রাখিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা দ্রাক্ষারস পান করো। কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র জিহনাদব আমাদিগকে এই আজ্ঞা দিয়েছেন, তোমরা এ তোমরা ও তোমাদের সন্তানগণ কেউ কখনো দ্রাক্ষারস পান করিবে না। গৃহ নির্মাণ গৃহ নির্মাণ, বীজ বপন ও দ্রাক্ষাক্ষেত্রে চাষ করিবে না, এবং এই সকলের অধিকারী হইবে না, কিন্তু যাবজ্জীবন তাম্বুতে বাস করিবে, যেন তোমরা যে স্থানে প্রবাস করিতেছ সেই দেশে দীর্ঘজীবী হও। অতএব আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র জিহনাদব আমাদিগকে যে সকল আজ্ঞা দিয়েছেন, তদনুসারে আমরা তাহার বাক্য পালন করিয়া আসিতেছি। ফলত দ্রাক্ষারস পান করা যাবজ্জীবন আমাদেরও আমাদের স্ত্রী পুত্র কন্যাদের অকর্তব্য, এবং আমাদের বাসের জন্য গৃহ নির্মাণ করাও অকর্তব্য। আর দ্রাক্ষাক্ষেত্র, শস্যক্ষেত্র ও বীজ আমাদের নাই, কিন্তু আমরা তাম্বুবাসী, এবং আমাদের পিতৃপুরুষ জিহনাদব আমাদিগকে যে সমস্ত আজ্ঞা দিয়েছেন সেই সকল মানিয়া তদনুসারে কর্ম করিয়া আসিতেছি। কিন্তু বাবিল রাজ নবুকদনেছর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইসো, আমরা কলদীয় সৈন্যদের সম্মুখ হইতে ও অরামীয় সৈন্যদের সম্মুখ হইতে জেরুসালেমে চলিয়া যাই। এই জন্য আমরা জেরুসালেমে বাস করিতেছি। পরে জিরমীয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তুমি গিয়া জিহুদার লোকদিগকে জেরুসালেমের নিবাসীদিগকে বলো, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্য কি উপদেশ গ্রহণ করিবে না? রেখবের পুত্র জিহনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করিতে বারণ করিলে তাহারা সেই বাক্য অটল হইয়াছে। অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহারা আপনাদের পিতৃপুরুষদের আজ্ঞা মানে। কিন্তু আমি তোমাদের কাছে কথা বলিয়াছি, প্রত্যুষে উঠিয়া বসিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান করো নাই। আমি আপনার সমস্ত দাস ভাববাদীগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যুষে উঠিয়া প্রেরণ করিয়া তোমাদিগকে বলিয়াছি, তোমরা আপন আপন কুপথ হইতে ফিরো, তোমাদের আচার ব্যবহার শুদ্ধ করো, এবং অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের পশ্চাৎগামী হইও না। তাহাতে আমি তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি তাহার মধ্যে তোমরা বাস করিবে, কিন্তু তোমরা কর্ণপাত করো নাই এবং আমার কথায় অবধান করো নাই। রেখবের পুত্র জিহনাদব যাহা আজ্ঞা করিয়াছিল তাহার সন্তানেরা তাহাই অটল রূপে পালন করিতেছে, কিন্তু এই জাতি আমার কথায় অবদান করে নাই। এই জন্য সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর এই কথা বলেন, দেখো, আমি জিহুদার বিপরীতে ও জেরুসালেমের নিবাসী সকলের বিপরীতে যে সকল অমঙ্গল কথা বলিয়াছি সেই সমস্ত তাহাদের প্রতি ঘটাইব, কারণ আমি তাহাদের কাছে কথা বলিয়াছি কিন্তু তাহারা শুনে নাই, এবং তাহাদিগকে আহ্বান করিয়াছে কিন্তু তাহারা উত্তর দেয় নাই। 18 পদ ভালো করে আমরা দেখি, 18-19। পরে জিরমীয় রেখিবে কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েল ঈশ্বর এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ জিহনাদবের আজ্ঞা অবদান করিয়াছ, তাহার সমস্ত আদেশ পালন করিয়াছ ও তার সমস্ত আজ্ঞা অনুসারে কার্য করিয়াছ। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েল ঈশ্বর এই কথা কহেন, রেখবের পুত্র জিহনাদবের জন্য আমার সম্মুখে দাঁড়াইবার লোকের অভাব কখনো হইবে না। আমেন। পৃষ্ঠিতে সুধীগণ, 10 পদে বলা আছে, 11 পদে, কিন্তু বাবিল রাজ নবুকদনেছর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইসো, আমরা কলদীয় সৈন্যদের সম্মুখ হইতে ও অরামীয় সৈন্যদের সম্মুখ হইতে জেরুসালেমে চলিয়া যাই। এই জন্য আমরা জেরুসালেমে প্রবাস করিতেছি। তারা তাম্বুতে বাস করতেন, তাদের বাড়ি ছিল না, তারা দ্রাক্ষারস পান করতেন না, তাদের ঘর বাড়ি ছিল না, তারা জমি জমা চাষ করতেন না, কিন্তু জিহনাদেবের কথা অনুসারে তারা তাম্বুতে বাস করতেন। এবং যখন নবুকদনেছর এখানে আসলেন, তখন তারা জেরুসালেমে গিয়ে তারা তাম্বুতে প্রবাস করলেন। তাহলে তারা কি কাজ করতেন? তারা সেই মেষ পাল বা পশুপাল তারা চারণ করতেন, এবং তারা জেরুসালেমের পাশে ছিলেন। আর বাইবেলের বিশারদগণ তারা মনে করেন 18-19 পদ অনুসারে, যেহেতু ঈশ্বর বলেছেন, তাদের প্রতিজ্ঞা, আহ তাদের সে প্রতিজ্ঞা এবং তাদের সে আচরণ দেখে ঈশ্বর বললেন
যে আমার সম্মুখে দাঁড়াবার লোকের অভাব কখনো হইবে না। আর সেই ঈশ্বরের প্রেম ভালোবাসা থাকার কারণে বাইবেল বিশারদরা আজকে মনে করেন যীশু খ্রিস্ট যে জন্মগ্রহণ করেছেন সেই সুসংবাদ, সেই মহানন্দের সুসমাচার, যীশু ঈশ্বর তিনি প্রথমে সেই জিহনাদেবের বা উত্তরসূরি যারা রয়েছে তাদেরকে তিনি প্রথমবার সেই রাখালদের কাছে, যারা সেই পশু পালন করতেন তাদেরকে তিনি সেই প্রথম সুসমাচার দিয়েছিলেন। যারা সেই ঈশ্বরের রাজ্যের জন্য মেষপাল বা মেষগণকে প্রস্তুত করতেন বা অন্যান্য পশুদেরকে প্রস্তুত করতেন, তিনি সেই উত্তম মেষপালক, সেই জগতের মেষ শাবক, তার জন্মের সুসংবাদটা ঈশ্বর তিনি প্রথমে তাদেরকেই দিয়েছেন বলে বাইবেলে বিশারদগণ মনে করে থাকেন। তারা তাদের পিতৃপুরুষদের কাছে করা প্রতিজ্ঞা তারা রক্ষা করেছিলেন। খ্রিস্টদের সুধীগণ, আজকে অবশ্যই তারা দরিদ্র, অবশ্যই তারা নম্র মনের, অবশ্যই তারা সেই ঈশ্বরের কাছের লোক, কারণ তারা সেই প্রতিজ্ঞায় স্থির ছিল। যারা দ্রাক্ষারস পান করে না, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, যাদের সেই শস্য ক্ষেত্র নেই, যাদের কোনো সম্পদ নাই, দেখবেন তারা কিন্তু নত নম্র অবস্থায় জীবনযাপন করতে পারে, তারা ঘুমাতে পারে। কিছুদিন আগে আমাদের ওমেগা দিয়ে তিনি যে ফ্ল্যাট কিনেছেন, কিন্তু তার টেনশন আছে, খাজনা দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাখালদের কিন্তু সেটি নাই, কারণ তারা তাম্বুতে বাস করছেন। আমি বলি না যে বাড়ি দরকার নেই, বাড়ি অবশ্যই দরকার আছে, এটা আমাদের অধিকার, কিন্তু সেই নত হৃদয় আমাদের থাকতে হবে। সেই আমাদের পিতৃপুরুষদের কাছে, তারা আমাদের কাছে যে প্রতিজ্ঞা করিয়েছেন, যে বাক্য দিয়েছেন, সেটা আমাদেরকে স্মরণ করতে হবে, সেটি পালন করতে হবে। আর তখনই দেখা যাবে যে সেই আশীর্বাদ, খ্রিস্টের জন্মের যে সুসমাচারের যে মহা আনন্দ, সেই সংবাদ তার প্রথমেই আমাকে দিবে। আজকে যদি আমি খুব দারিদ্রতার মধ্যে থাকি, আর যদি আমাকে বলা হয়, রিপন তোমাকে এখান থেকে উদ্ধার করা হলো, এর থেকে সুসমাচার কি হতে পারে? যে রাখালেরা সেই পশু উৎপাদন করার জন্য তারা সবসময় ব্যতিব্যস্ত থাকতো, চিন্তার মধ্যে থাকতো, আজকে তাদেরকে বলা হয়েছে সেই মানব জাতির পরিত্রাণকর্তা যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। আর তোমাদের সেই মেষ তৈরি করা লাগবে না, মেষদেরকে আর খেদমত করা লাগবে না, দেখভাল করা লাগবে না, তোমরা মুক্ত। তাহলে এর থেকে তার কাছে আর কি আনন্দ হতে পারে? খ্রিস্টের শিশুদিগণ, রাখালদের কাছে যীশু খ্রিস্টর জন্মের সুবার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, যেন তারা আর কষ্ট না করে। আজকে আপনি আমি সুসমাচারের জন্য লালায়িত, আকাঙ্ক্ষী, পাপ থেকে উদ্ধার জন্য আজকে আপনি আমি অনেক ব্যতিব্যস্ত, চিন্তিত। কিন্তু সেই দূতেরা আজকে বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেছেন, দাউদনগরে আমাদের জন্য ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং আমাদের আর চিন্তার কিছু নেই, আমাদের আর দুশ্চিন্তা করার কিছু নেই। প্রভু আমাদেরকে চিন্তামুক্ত করেছেন, প্রভু আমাদেরকে মুক্তি দিয়েছেন, প্রভু আমাদেরকে শান্তি দিয়েছেন। আসুন না আমরা আর সেই ব্যতিব্যস্ত না হয়ে, আর সেই চিন্তিত না হয়ে, নীরবে নিবৃত্তে রিল্যাক্স ভাবে আমরা সেই জীবনকে উপভোগ করি, প্রভুর জন্য নিজেদেরকে আরো উৎসর্গ করি। প্রভু আমাদের প্রত্যেককে আজকে বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন। আমিন।